আপনি কি একেবারেই নতুন গরু পালন করতে চাচ্ছেন, কিভাবে পালন করবেন বুঝতে পারেন না? আদর্শ খামারি হতে চান, খাদ্য খরচ কমিয়ে আনতে চান, কিভাবে খাদ্য খরচ কমিয়ে আনা যায়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি সাথেই থাকবেন। প্রথমে আপনি গাড় চাষ করবেন, তারপর গরু সংগ্রহ করবেন। 2-3টি থেকে পালন করা শুরু করতে পারেন পরীক্ষামূলকভাবে। খামারে আপনি নিজের সময় দিবেন, অযথা গোয়ালিঘর করবেন না। আপনার যে গোয়ালিঘরটা আছে এখান থেকে আপনি শুরু করেন। যখন বুঝবেন গরুতে লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন, গোয়ালিঘর করবেন। গোয়ালিঘরটা করতে হবে উঁচু জায়গা, যেখানে আলো বাতাস সবসময় থাকে, এরকম জায়গা দেখে আপনার গোয়ালিঘরটা করতে হবে। আপনি যদি একেবারেই নতুন গরু চিনেন না, সেক্ষেত্রে কীভাবে গরু কিনবেন? অভিজ্ঞ লোকের মাধ্যমে গরু খামার থেকে সংগ্রহ করবেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে। একা একা যদি আপনি গরু কিনেন, যদি আপনি গরুর সম্পর্কে কোনো ধারণা থাকে সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। তা না হলে অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে আপনি গরু সংগ্রহ করতে পারেন। আপনার এলাকায় যদি দুধের দাম বেশি থাকে সেক্ষেত্রে আপনি গাভী গরু থেকেই শুরু করতে পারেন। আর যদি মনে করেন দুধের দাম কম, আপনি ষাঁড় অথবা বকনা থেকে শুরু করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি গাভী গরু পালতে পারেন। গাভীতে একটু সময় বেশি দেওয়া লাগে, আর ষাঁড় গরুতে সময়টা কম লাগে। অনেকেই আছে বকনা গরু থেকে শুরু করে, ছোট ছোট বকনা গরু কিনে নিয়ে আসে, দীর্ঘস্থায়ীভাবে না পালন করে 3 মাস 4 মাস পালন করে গরুকে মোটা তাজাকরণ করে যখন বুঝে গরুর দাম বেশি তখন গরুগুলোকে বিক্রি করে দেয়। আর আপনি যদি দীর্ঘস্থায়ীভাবে গরু পালন করতে চান সেক্ষেত্রে খামার আকারে আপনি গরু পালন করতে পারেন। তবে আপনার গরুর বিষয় জানতে হবে, বুঝতে হবে। হুট করে গরু সংগ্রহ করলে হবে না। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, আপনি কাজের লোকের মাধ্যমে গরু পালন করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। তবে খামারে আপনার নিজের যদি সময় দেন সেক্ষেত্রে খাদ্য খরচটা কমে আসবে, আপনি গরুর সম্পর্কে আপনার ধারণা হবে, আপনি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে এসে বড় আকারে খামার করে গরু পালন করা শুরু করে দেয়। অনেক সময় তাদের অনেক লস হয়। লস হওয়ার কারণ হচ্ছে আপনি নিজেই। কেন আপনি এত বড় সেট করলেন, গরু কিনলেন? আপনি অল্প থেকে শুরু করুন। অনেক সময় দেখা যায় আপনি গোয়ালিঘর করছেন, খড় কিনে নিয়ে আসছেন, খাদ্য নিয়ে আসছেন, গরু কিনলেন। দেখা যায় প্রথম অবস্থায় গরুকে প্রচুর পরিমাণে আপনি খাবার দিলেন, পরে আপনার অর্থ সংকট, গরুকে খাবার দিতে পারছেন না, সেক্ষেত্রে তো ভাই আপনার কোনো লাভ নেই। প্রথমে গরুকে কম কম খাবার দিবেন, আস্তে আস্তে খাবারের সংখ্যা বাড়িয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, সবসময় গরুর খাবার যাতে থাকে এরকম ব্যবস্থা আপনার রাখতে হবে। অনেকে অনেকভাবে গরু লালন পালন করে, কেউ খোলামেলা পরিবেশে গরু লালন পালন করে। খোলামেলা পরিবেশে গরু পালন করে অনেকে লাভ হচ্ছে, আবার অনেকের লস হচ্ছে। যাদের লস হয় তারা গরুর সম্পর্কে ধারণা নেই, বুঝে না, এই কারণে তাদের লস হয়। জেনে বুঝে যদি আপনি গরুর খামার করেন অবশ্যই লাভবান হতে পারবেন। শুধু গরুর খামার নয়, অন্য কিছু যদি আপনি করেন, হাঁস মুরগি ছাগল এইসব যদি পালন করেন সেক্ষেত্রেও আপনি লাভবান হতে পারবেন।